নমস্কার শিক্ষার্থীরা, শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা থার্ড সেমিস্টারের ইতিহাস অনার্সের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ইতিহাস অনার্সের পাশাপাশি বিভিন্ন পাস কোর্সের বিষয়ের সাজেশান আমাদের চ্যানেলে আপলোড করা হবে। এই সাজেশান থেকে তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও, আমরা সেই উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করব। থার্ড সেমিস্টার ইতিহাস অনার্স সিসি 7 পেপারটি থেকে মান 10-এর ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্ন 1, জিয়াউদ্দিন বরণীর রচনার গুরুত্ব পর্যালোচনা করো। 2, গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব আলোচনা করো। 3, মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি কী ছিল। 4, ইকতা প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, এটি কি জায়গিরের পূর্বসূরি ছিল। 5, বিজয়নগর রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। 6, সুলতানি স্থাপত্য শিল্পের বিবরণ দাও। 7, ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করো। 8, আলাউদ্দিন খলজি মূল্য নিয়ন্ত্রণ নীতি কেন এবং কিভাবে প্রবর্তন করেন। 9, বিদেশি পর্যটকদের বর্ণনাতে বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস বর্ণনা করো। 10, সুলতানি আমলে ভারতে সুফিবাদের প্রসার আলোচনা করো। শিক্ষার্থীরা, আমাদের ওয়েবসাইটে ইতিহাস অনার্স এবং পাস কোর্সের বিভিন্ন বিষয়ের সাজেশান মান 5, 10, 20 আকারে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে প্রশ্নগুলি কপি করে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। 11, মধ্যযুগীয় সমাজ ও সংস্কৃতিতে ভক্তি আন্দোলনের প্রভাব কেমন ছিল। 12, ফিরোজ শাহ তুগলককে কি সুলতানি আমলে আকবর বলা যায়। 13, হুসেন শাহ আমলের অবদান আলোচনা করো, অথবা এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে, ইলিয়াস শাহ আমলের অবদান আলোচনা করো। এখানে হুসেন শাহী বংশ ও ইলিয়াস শাহী বংশের শিক্ষা, সংস্কৃতি ও শাসন সংক্রান্ত কৃতিত্ব আলোচনা করতে হবে।